ফলাফল অনুযায়ী জুৎসই শব্দ যদি বসাতেই হয় তাহলে বলতে হবে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেল মহাগঠবন্ধন। রাষ্ট্রীয় জনতা দল থেকে কংগ্রেস, বাম খাঁ খাঁ করছে বিরোধীদের ভোট বাক্স। তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী মুখ করে ভোটে নামাই কি বুমেরাং হয়ে গেল? লালু প্রসাদ যাদবের পরিবারের প্রতি মানুষের মনে জমে থাকা ক্ষোভের উপশম যে এখনও হয়নি, তাই কি আরও একবার প্রমাণিত হলো? নাকি মহাগঠবন্ধনের আভ্যন্তরীণ জটিলতা, আসন রফা নিয়ে সমাধান সূত্র বের করতে না পারা, অনেকগুলো অঙ্ক মিলে মিশে একাকার হয়ে গেল? এমন দৈন্যদশা যে হতে পারে কেউই ভাবেনি। নীতিশ কুমার কার্যত বিরোধী শূন্য করে ফেলবেন বিহার, তিনিও কি ভেবেছিলেন? বিহারের ভোট একটা ছবি পরিষ্কার করে দিল। এনডিএ শক্তি দুর্ভেদ্য। একদিকে নীতিশ কুমার বনাম তেজস্বী যাদবের লড়াই দেখার জন্য অপেক্ষা ছিল, তেমনি এই ভোটের খেলা ঘোরানোর জন্য খেলোয়াড় মনে হয়েছিল অনেককেই, যাদের কাউকেই সেই অর্থে লড়তেই দেখা গেল না। বিহার 2020 সালে বিধানসভা নির্বাচনে আশ্চর্য প্রত্যাবর্তন দেখেছিল সিপিআইএমের লিবারেশনের। 19টা সিটে লড়ে 12টাতে জয় পেয়েছিল মালে। কিন্তু এনডিএ সাইক্লোনের সামনে দীপঙ্কর ভট্টাচার্যের দলও উড়ে গিয়েছে। লিবারেশনকে নিয়ে আশা ছিল অনেক। গ্রামীণ মানুষের কথা বলে দলিতদের অধিকারের জন্য লড়াই করে 4 দশক ধরে বিহারের মাটির সঙ্গে যাদের যোগ নিবিড়, সেই সিপিআইএমএলকেও মানুষ গ্রহণ করল না। 10,000 কিলোমিটারের পদযাত্রা, মানুষের কাছে পৌঁছে তাদের অভাব অভিযোগ শোনা, প্রতিকার করা, প্রতিশ্রুতি দেওয়া, অনেক কিছুই বলা হয়েছিল, কোনো টোটকাতেই কাজ হলো না। এবার 20টা আসনে প্রার্থী দিয়েছিল সিপিআইএমএল। সুশান্ত সিং রাজপুতের মামাতো বোন দিব্যা গৌতমকে ভোটে নামিয়ে চমকে দেওয়া হয়েছিল। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রেসিডেন্ট ধনঞ্জয় কুমারকে শেষ মুহূর্তে টিকিট দেওয়া হয়। গতবারের 12 বিধায়কের 11 জনকেই নামানো হয়েছিল আসরে। বলা হয়েছিল যেখানে যেখানে গতবার জিতেছিল সিপিআইএমএল সেখানে জয় তো আসবেই, বাকি আসনেও আসবে জয়। গতবার বিহারের ভোটে ছিল দারুণ স্ট্রাইক রেট, কিন্তু এবার সব মহিমা ধুয়ে মুছে গেল। এমন ফলাফল বোধহয় কেউই আশা করেননি, অন্তত বামেরা তো বটেই। বিহারের ভোটে নেমেছিল আরও 2 বাম দল, সিপিআইএম ও সিপিআই। সিপিআইএম 4টি আসনে প্রার্থী দিয়েছিল এবং 9টা আসনে লড়াই করেছিল সিপিআই। সেখানেও ভরাডুবি চরমে। 3 বাম দলে ঝুলিতে ছিল মোট 33টা আসন। ফলাফল কি হলো? 20টি আসনের মধ্যে মাত্র 2টিতে জয় পেয়েছে সিপিআইএমএল। একটি পালিগঞ্জ বিধানসভা, যেখানে মোট 6,655 ভোটে এলজেপির সুনীল কুমারকে হারিয়ে জয় পেয়েছেন সন্দীপ সৌরভ। অন্যটি কারাকাট বিধানসভা, সেখানে জেডিইউ এর নেতা মহাবলী সিংকে হারিয়ে 2,836 ভোটে জয়ী হয়েছেন অরুণ সিং। এছাড়া আর মাত্র একটি আসন পেয়েছে সিপিআইএম। জেডিইউ নেত্রী রবিনা কুশওয়াহাকে হারিয়ে বিভূতিপুর আসনে জয়লাভ করেছেন অজয় কুমার। সিপিআই মোট 9টি আসনে লড়াই করলেও একটি আসনেও জয় আসেনি। মহাগঠবন্ধনের এই ভরাডুবি সত্যিই অপ্রত্যাশিত। রাজনৈতিক মহল মনে করেছিল এবারে গতবারের চেয়েও শক্তিশালী জোট মহাগঠবন্ধনের, কিন্তু এবারের ফলাফল খুবই অপ্রত্যাশিত। খুব কম এক্সিট পোলই এমন রেজাল্টের ভবিষ্যৎবাণী করেছিল। এবার একটাই প্রশ্ন রয়ে যাচ্ছে, এখান থেকে কি ঘুরে দাঁড়াতে পারবে বিহারের বামেরা?